আমার ভাইরা, বন্ধুরা, বাবা জিরানি, আল্লাহর নবী নূর নবী খেজুরের একটা শুকনা ডালের মধ্যে হেলান দিয়ে হাত দিয়ে ধরে খুতবা মুবারক প্রদান করতেন, খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমরা একটা মিম্বর মুবারক বানিয়ে দেই। আল্লাহর নবী অনুমতি দিলেন, মিম্বর মুবারকটা বানানো হয়ে গেল। আল্লাহর নবী মিম্বর মুবারকের মধ্যে বসলেন। মিম্বর মুবারকের মধ্যে বসে আর পর হঠাৎ করে শুনতে পান কান্নার আওয়াজ আল্লাহর নবীর কান মুবারকের মধ্যে চলে আসছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও কান্নার আওয়াজ শুনতে পেলাম। মায়ার নবী নূর নবীকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী নূর নবী গো, কান্নার আওয়াজটা কোথায় থেকে ভেসে আসছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি যে মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতাম, আমি নবীর বিরহে ওই খেজুর গাছটা, মরা খেজুর গাছটা বিনায়া বিনায়া কাঁদতেছে। বলি সুবহানাল্লাহ। আমার মায়ার নবী নূরের নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীকে খেজুর গাছটা ভালোবাসে, মহব্বত করে। আমি খেজুর গাছের সাথে আমি নবীর সম্পর্কটা ভালো ছিল। আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমি নবী খুতবা দিতাম। আমি নবীর হাত মুবারকের ছোঁয়া লেগেছে খেজুর গাছের মধ্যে। মরা খেজুর গাছের মধ্যে প্রাণ নাই রে সাহাবায়ে কেরাম, তারপরেও আমি নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে। এরে সাহাবায়ে কেরাম শুনো, আমি নূর নবী যে জান্নাতের ভিতরে প্রবেশ করব, ওই জান্নাতের ভিতরে আমি ওই শুকনা খেজুর গাছটারে নিয়ে যাইব। বলি সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলেন, আমি ওই শুকনা খেজুর গাছটারে আমার সঙ্গে নেব, জান্নাতের ভিতরে আমি খেজুর গাছটারে প্রবেশ করাইব। এটা এমন একটা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ, জান্নাতের ভিতরে গেলে শুকনা থাকবে না, এটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে। এটা জীবিত হওয়ার পরে এই খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে, আর ওই খেজুর গাছের মধ্যে যখন খেজুর, জান্নাতি খেজুর ধরবে, আমি নূরের নবী ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের খেজুর জান্নাতের ভিতরে পান করব, তবে খাইব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই শুকনো খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। ওই খেজুর গাছটা নবীর প্রিয় হয়ে কান্দে। নবী বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ জীবিত করবেন, জীবিত করার পর জান্নাতের ভিতরে খেজুর আসবে, আর ওই উস্তুনে হান্নানা গাছের খেজুর আমি নবী খেজুর পাকা পাকা খেজুর গুলি জান্নাতের ভিতরে খাইব। বলি সুবহানাল্লাহ। নবীর সাথে একটা খেজুর গাছের সম্পর্ক ছিল। খেজুর গাছটা জীবিত ছিল না, মরা ছিল। মরা খেজুর গাছের সাথে নবীর হাত মুবারকের ছোঁয়া লাগার কারণে খেজুর গাছটা নবীর বিরহে, নবীর মহব্বতে কান্দে। আমরা হলাম মানুষ, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ বলেন,